আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকাল সকাল পরোটা ভেজে ফেললাম। পরোটা, ডিম পুচ আর চা এই দিয়ে সকালের নাস্তা। তারপর তো নাস্তা খেতে বসে পড়লাম আমি, মা, সাইদুলের বাবা। সারামণিকেও বসাবো নাস্তা খেতে। ও অবশ্য পরোটা খেতে চায় না, তারপরে ওকে বসাবো যে একটু পরোটা খাও ডিম পুচ দিয়ে, পরে চা খেয়ে নিও নে। তারপরে এই যে সারামণি আর আমি এই যে পরোটা ডিম পুচ খাচ্ছি, বলতেছি একটু ডিম দিয়ে পরোটা খাও, পরে চা খেয়েও নে। এই যে বসে আছে। তারপরে এই যে সারামণি চা খেয়ে নিতেছে। চা যে কি মজা লাগে। নাস্তা খাওয়া তো হয়ে গেল। তারপরে নলা মাছ বের করে রেখেছিলাম সকালে, এখন কেটে লবণ মেখে রেখে দিই। আজকে বেগুন আলু দিয়ে ঝোল করব। আর এদিকে চালও ভিজিয়ে রেখেছি দুপুরের জন্য। তারপর তো আম মেখে দিয়ে গেল ইভা। ইভার হাতে তো এবার অনেক আম মাখা খেলাম। আমি তো তেমন আম মাখিয়ে নি। ইভা প্রায় সময় আম মেখে দিয়ে যায়, ভালোই লাগে খেতে। তারপর তো ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম। আর দেখো বাহিরে প্রচণ্ড রৌদ্র, আজকে যে গরম পড়েছে, যে রৌদ্র উঠেছে। আচার রৌদ্র দিলাম আর এই যে রান্নাঘরে চলে আসলাম। নলা মাছ তো লবণ দিয়ে রেখেছিলাম, বেগুন আলু দিয়ে রান্না করব আর কহি ভাজি করব, ভাত আর কিছু না। তারপরে ভাত বসিয়ে দিলাম আর নলা মাছটা ভেজে নেই। তেলটা গরম হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে হলুদ মেখে নিয়েছি। এখন নলা মাছটা হালকা ভেজে নিই। তারপর তো মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা হওয়ার পর পানি দিয়েছি। এখন আদা রসুন দিয়ে দিলাম। আর আদা রসুনের সাথে আমি সবসময় আস্ত জিরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই, এই জন্য আমার আদা রসুনটা একটু হালকা কালো কালো দেখা যায়। আমি যে জিরা দিই। তারপরে দিয়ে দিলাম মরিচ ফাঁকি, হলুদের ফাঁকি আর ধনিয়া ফাঁকি দিব, দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর এই যে বেগুন আলু কেটে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে নেই। মশলাটা তো কষানো হোক। আর এই যে সারামণি আনারস নিয়ে আসলো, আনারস কেটে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়েছে, খেতে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা আনারস খেতে। আজকে সকালে খাইনি আনারস। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো, এর মধ্যে আলু আর বেগুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। তারপর তো বেগুন আর আলু কষানো হয়ে গেল, এখন পানি দিয়ে দিই। বলক তো চলে আসলো, এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিব।
ভাতটা তো ঠিকা দিয়ে ফেললাম। এখন কহি ভাজিটা বাগার দিলাম, শুকনা মরিচটা তেলে ভেজে, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর কহি ভাজি দিয়ে দিলাম। এর মধ্যে আস্তে আস্তে ভাজি করি। ভাজি আর তরকারি হচ্ছে, আর এই ফাঁকে আমি একটু লেবু পানি খেয়ে নিই। আমি প্রতিদিনই এই যে দুপুর টাইমে লেবু পানি খাই। হয়ে গেল আমার বেগুন আলু দিয়ে নলা মাছের ঝোল, আর কহি ভাজিও হয়ে গেছে। কহি ভাজিতে একটা ডিম দিয়েছিলাম। এই যে কহি ভাজিটা করে ফেলেছি। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, বিস্কিট নিয়ে এসেছে আর একটা কাঁঠাল নিয়েছে, ছোট্ট একটা কাঁঠাল। কাঁঠালটা আমরা এক বসায় সবাই খেয়ে ফেললাম। এখন ভাঙ্গি। তারপর তো এই যে কাঁঠালটা ভেঙে ফেলাম। কাঁঠালটা একটু গালা কাঁঠাল হয়েছে। সাইদুলের বাবাকে দিই, মাকে ডাক দিই। আর এদিকে সাইদুলের বাবা একটা নেকলেস নিয়ে এসেছে আমার জন্য, কিন্তু আমার তেমন একটা পছন্দ হয়নি, ফেরত দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে মা কাঁঠাল খেয়ে নিতেছে। তারপরে দুধওয়ালা আসলো, দুধ রাখতেছে সাইদুলের বাবা। আজকে দুধ দিয়ে পায়েস খাবে, আর কিছুটা ফ্রিজে রেখে দিব। তারপর তো দুপুরে খাবার খেতে বসে পড়লো মা, সাইদুলের বাবা, সারামণিও খেতে বসে পড়েছে। আমিও ওদের সাথে খেতে বসে পড়বো। তারপরে এই যে আমি লেবু নিয়েছি, সাথে কহি ভাজিও নিয়েছি। আর এই যে সারামণিও খেয়ে নিতেছে, ও তার নলা মাছ খাবে না, চিকেন ভেজে দিয়েছিলাম। তারপরে নিলাম নলা মাছ। মাশাল্লাহ, আজকে বেগুন দিয়ে নলা মাছের ঝোল তরকারি, এটা তো অনেক মজা হয়েছিল। সাথে তো লেবু ছিল, লেবু চিপড়িয়ে খেতে বা ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে আসলাম। দুধ জাল দিয়ে নিতেছি, একটু পায়েস রান্না করব। দুধটা বলক আসার পরে আমি চাল দিয়ে দিয়েছিলাম, পোলাও চাল, সাথে দারুচিনি, এলাচ আর লং দিয়েছি। লং দিনে দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি, আর পোলাও চাল দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে পোলাও চালটা ফুটুক, আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন চিনি দিব না, যখন চালটা পুরোপুরি ফুটে যাবে তারপরে চিনি দিব। তারপর তো পায়েসের চালটা ফুটে গেল, আর অনেকটা ঘন হয়ে গেছে। এখন চিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল দিই, তাহলে পায়েস হয়ে যাবে না। পরিমাণ মতন চিনি দিই।
তারপরে বিকেল দিক দিয়ে আমি হাঁটতে বের হয়েছিলাম, সবসময় তো বালাসুর হয়ে বাসায় যাই। তারপরে চটপটি দেখে মন চলে একটু চটপটি কিনে, আমি তো প্রায় সময় চটপটি কিনে নিয়ে যাই, সাবা খুব পছন্দ করে। বাসায় আসার পরে মাগরিবের নামাজ পড়ে আমি আর সাবা চটপটি খেতেও বসে পড়লাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।